প্রায় প্রতিটি বছর কালী পুজোর সময় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বারাসাত শহরে লাখো করোড়ো মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। বারাসাতের এই কালী পুজো কলকাতার দুর্গাপুজোকেও টেক্কা দেয়। প্রায় লাখো করোড় মানুষের ভিড় আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের কাছে বিখ্যাত। বারাসাতের এই কালী পুজো পিছনে একটা বড় গল্প আছে। বারাসাতের কালী পুজো কিন্তু অতি প্রাচীন নয়, কিন্তু ভারতবর্ষের ঐতিহাসিক সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার সূত্রপাত সেই ঐতিহাসিক সময় নিয়ে, আর সেই সময়টা হলো আমাদের দেশভাগ। আজ আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 3 দেশে বিভক্ত হয়ে গেছি, কিন্তু একটা সময় এই 3 দেশ মিলে একটি দেশ ছিল। সময়টা হচ্ছে 1947 সালের কিছু সময় আগে। তখনও কিন্তু দেশ ভাগ হয়নি। তখন এখনকার বাংলাদেশ তখন পুরো বাংলা নামে পরিচিত ছিল। হঠাৎ দেশ ভাগ হয়ে গেল, দেশ স্বাধীন হলো এবং দেশ ভাগ হয়ে গেল। কয়েক লাখ মানুষ বিপুল সংখ্যক জনসংখ্যা নিয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হিসেবে আসতে শুরু করলো, শরণার্থী হিসেবে আসতে শুরু করলো, এবং তারা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই বারাসাত শহরে বসতি স্থাপন করতে চালু করলো। এবং তাদের এই বসতি স্থাপনের পিছনে পিছনে সঙ্গে সঙ্গে নিয়ে এলো কালী পুজোর ধারাবাহিকতা, ভক্তদের পরম্পরতা। তারাই, সেই উদ্বাস্তুরাই এই কালী পুজো চালু করলো। তখন ছোট ছোট আকারে কালী পুজোগুলি হতে থাকলো, এবং তা ক্রমশ সংখ্যায়, পরিমাণে এবং আকারে বড় হতে থাকলো। বৃহৎ আকার ধারণ করে 1956 সাল থেকে। কারণ বলা হয় সেই সময় বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তি মহাদেব সেনের নেতৃত্বে শক্তির আরাধনা রেজিমেন্ট নামে বড় আকারে কালী পুজোর যুগ চালু হয়, এবং তখন থেকেই বড় ধরনের কালী পুজো পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ে, এবং সঙ্গে ভক্তদের আগমন। এই কালী পুজো এতটাই ফেমাস যে প্রশাসন থেকে শুরু করে সবাই এই কালী পুজো এই সময় ব্যস্ত হয়ে পড়ে। আজকে দেখা যাবে কয়েক লাখ মানুষ ছুটে যাচ্ছে এই কালী পুজোর জন্য। কয়েকটা বড় কালী পুজোর মধ্যে সবথেকে যেগুলি ফেমাস সেই কালী পুজোগুলি হলো বড়মার কালী পুজো, কেএনসিবি কালী পুজো, একটু আগে যেটা বললাম মহাদেব সেনের নেতৃত্বে যে কালী পুজোটি চালু হয়েছিল, শক্তির আরাধনা রেজিমেন্ট কালী পুজো, নৈহাটি কালী পুজো, মধ্যমগ্রামে কালী পুজো। প্রায় ভিড় এই সমস্ত কালী পুজোর জন্যই হয়ে ওঠে, এবং এখন কালী পুজোর সংখ্যা দিন দিন বাড়ছে এবং তা ক্রমশ বড় আকার ধারণ করছে। এই কালী পুজোর আলোক, এই কালী পুজোর আলোকসজ্জা, এই কালী পুজোর থিম, এই কালী পুজোর হাইট, এই কালী পুজোর ভক্তদের স্রোত কলকাতার দুর্গাপুজোকেও হার মানায়। কলকাতার দুর্গাপুজোকেও কোথাও না কোথাও এই কালী পুজোকে টেক্কা দেবেন। সুতরাং এই কালী পুজোর সময় বার করে ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে এই কালী পুজো দর্শনে যান, ঘুরে আসুন, মজা করুন। ধন্যবাদ।